আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি সুদ দেয় আর যেই ব্যক্তি সুদ নেয় আর যেই ব্যক্তি সুদের সাক্ষী দেয়, তাদের তিনজনের গুনাহ আল্লাহর কাছে সমান। নাউযুবিল্লাহ। যেই ব্যক্তি সুদ দেয় আর যে সুদ নেয় আর এর মাঝখানে যে সাক্ষী থাকে, তাদের উভয়ের গুনাহ সমান। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি সুদ গ্রহণ করবে, সুদের লেনদেন করবে, তার মনে হবে বাহ্যিকভাবে তার লেনদেন ভালো হচ্ছে, তার টাকা উপার্জন হচ্ছে, প্রকৃতপক্ষে তার যে অভাব ছিল, তার এই অভাব সুদের লেনদেন করার কারণে কোনোদিনও তার এই অভাবটা যাবে না, তার অভাব কোনোদিনও শেষ হবে না। কারণ লালুসে তাকে পেয়ে যাবে, লোভ লালসা তার বরাবর বেড়েই যাবে, তার অভাব কখনো তার পিছু ছাড়বে না। এরপর 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছে, মেরাজে যাওয়ার পর রাসূল চলতে চলতে এমন একটা নদীর সামনে এসে হাজির হয়, যেই নদীটা ছিল রক্তের নদী। ওই নদীর মাঝখানে একজন ব্যক্তি, আবার নদীর পারে একজন ব্যক্তি। নদীর মাঝখানের ব্যক্তিটা যখন সাঁতরে যখন কিনারা আসতে চায়, নদীর কিনারে যে ব্যক্তিটা রয়েছে তাকে পাথর নিক্ষেপ করে করে আবার নদীর মাঝখানে পাঠায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দৃশ্যটা দেখলেন, দেখার পর জিবরাইলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল, লোকটা কে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটা হলো সেই ব্যক্তি আল্লাহর নিষেধ করার পরেও দুনিয়ায় সে সুদ গ্রহণ করত। নাউযুবিল্লাহ। ফেরেশতারা তাকে ঢিল নিক্ষেপ করে করে নদীর মাঝখানে আবার তাকে পাঠিয়ে দেয়। নদীটা সাধারণ কোনো নদী না, নদীটা কিসের নদী? রক্তের নদী। এরপর অন্য একটা হাদিসে আল্লাহ রাসূল বলেন, আমি যখন মেরাজে যাই, সপ্তম আসমানে যখন আমি উঠি, সপ্তম আসমান থেকে যখন আমি নিচের দিকে তাকাই, এমন কিছু মানুষকে আমি দেখতে পাই, যে মানুষগুলোর তাদের পেটটা ছিল বড় বড় ঘরের মতো, এত বড় তাদের পেট। আল্লাহ রাসূল বলেন, বাহিরের থেকে তাদের পেটের ভিতর দৃশ্য দেখা যায়, তাদের পেটের ভিতর সাপ খেলা করতেছে, এত বড় বড় সাপ তাদের পেটের ভিতর খেলা করতেছে। রাসূল দেখে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, লোকগুলো কারা? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে আল্লাহর নিষেধ থাকা সত্ত্বেও সুদের কারবার করেছে। নাউযুবিল্লাহ। এই সমস্ত শাস্তি সুদখোরের জন্য, ঘুষখোরের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। অন্য আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলেন, দিরহামুন রিবা ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি 1 দিরহাম সুদ গ্রহণ করলো, সুদ খেলো, সেই ব্যক্তিটা যেন 36 বার অন্য পরনারীর সঙ্গে জেনার গুনায় লিপ্ত হলো। নাউযুবিল্লাহ। 1 দিরহাম, যেটা বাংলাদেশের টাকা এখন কত হবে? আমি দেখছিলাম 800 টাকা না 900 টাকা এরকম। এই পরিমাণ সুদ যদি কেউ খায়, ধরেন আমাদের বাংলাদেশে 900 টাকা ধরি, সুদ যে খায় সে তো শুধু 900 টাকা খায় না, এরকম কত 900 টাকা খেয়ে ফেলছে, কোনো হিসাব নাই। একবার 900 টাকায় সুদ খাওয়ার বিনিময় 36 বার জেনার গুনাহ না করেও আপনার আমল নামায় আল্লাহ জেনার গুনাহ, এত মারাত্মক গুনাহ, জেনার গুনাহ। অন্য আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলেন, আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবা আইসারুহা মিসলু আন ইয়ানকিহুর রাজুলা উম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সুদ খায়, সুদের লেনদেন করে, সে যেন সুদের 73টা গুনার সর্বনিম্ন সর্বছোট যে গুনাহটা, সেই গুনাহটা হলো নিজের আপন মায়ের সঙ্গে জেনা করা, নিজের আপন মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সুদ গ্রহণ করে, সুদের 73টা, কোন হাদিসে এসেছে 70
70টা গুনাহ সবচাইতে সর্বনিম্ন ছোট যেই গুনাহ সেটা হলো নিজের আপন মায়ের সঙ্গে ব্যভিচার করা। এর চাইতে জঘন্য আর কোন গুনাহ আছে? কত জঘন্য। এরপরেও সমাজে সুদখোর আছে না নাই? বলেন, আছে। সুদখোরের অভাব নাই। কত হাজি গাজি, টুপি দেখবেন আমার থেকে লম্বা, দাড়ি আমার থেকে লম্বা, হাদি সাহেব, গাজী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, কত আল্লাহর ওলি যে সুদের সাথে সম্পৃক্ত, উপরে আপনারা না বুঝলেও ওটা আল্লাহ তাআলা ভালো করে জানে। যত সুদখোর, যত ঘুষখোর, কিয়ামত পর্যন্ত ইমামের পিছনেও যদি নামাজ পড়ে, তার হারাম উপার্জনের কারণে তার কোনো নামাজই আল্লাহর কাছে কবুল হবে না। একটা মানুষ এত বেশি সুদ খায়, যদি দিরহামের হিসাব আমরা করি, 900 টাকার হিসাব যদি আমরা করি, এক ব্যক্তি 900 টাকা সুদ খাওয়ার জন্য 36 বার যদি তার আমলনামায় যদি জেনার গুনাহ লেখা হয়, এরকম সে কয় বছর সুদ খাচ্ছে? এরকম সুদ খেতে খেতে একজন পতিতার চেয়েও তার আমলনামায় জেনার গুনাহ আরো বেশি হয়ে যায়। একজন পতিতাও 15-20 বছর 30 বছর উপর জেনা করতে পারে না, টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করতে পারে না, এর চাইতেও বেশি গুনাহগার হয় সুদখোরেরা। আবার এই সমস্ত মানুষগুলোকে মসজিদে যখন আসবে, সামনের কাতারে এসে বসে, ইমামের পিছন দিয়ে দাঁড়ায়। এই সুদখোর, ঘুষখোর পতিতার চেয়েও জঘন্য। কখন কোনো পতিতা যদি মারা যায়, কোনো ইমাম যদি জানে, তার জানাজাও পড়াবে না, বলবে তাকে এমনি কুকুরের মতো করে গর্ত করে ঘুরে দাও। ঠিক এই পতিতার মতো জেনাখোর, ঘুষখোর গুলো এত খারাপ, কিন্তু সমাজের দিকে আপনি তাকালে দেখবেন বিচিত্র, অন্য ধরনের চিত্র। তাদের কত সম্মান, তাদের কত আত্মীয়তা। মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি ঘুষখোর, সুদখোর আছে না নাই? আমাদের এখানে নাই, অন্য অন্য সমাজে আছে, খোঁজ নিলে দেখবেন। সভাপতি, হাজি সাহেব, গাজী সাহেব, সিনেমা হলের মালিক আছে না নাই? আছে, খোঁজ নিলে দেখবেন। তোমার হজের কি দাম রইল, নামাজের কি দাম রইল, রোজার কি দাম রইল, তোমার দাড়ি টুপির কি দাম আছে? যদি তোমার হালাল উপার্জনটাই যদি তুমি করতে না পারো, কিয়ামত পর্যন্ত যদি একটা সেজদায়ও পড়ে থাকো, এরপরেও আল্লাহর কাছে ওই সেজদার কোনো দাম নাই। ঠিক কি না? এরপরও আল্লাহ তাআলার কাছে ওই সেজদার কোনো দাম নাই। বিভিন্ন জায়গা থেকে ঘুষখোর, সুদখোর গুলা আবার দেখবেন মসজিদে দান করার ক্ষেত্রে এগুলো আবার বেশি দান করে। কারণ দুই হাতে সমানে টাকা আসতেছে, দিলেও কি আর না দিলেও কি, তার তো কিছু যায় আসে না। আবার মনে মনে চিন্তা করে, হারামের টাকা মসজিদে দিই না কেন, গুনাহ একটু কমে নেই কেন? হারামের টাকা মসজিদে চিন্তা করে কি, গুনাহ একটু কমেনি কেন? মানুষের টাকা খেয়ে যদি আল্লাহর ঘর এরকম 10টা করে দিলেও আল্লাহ মানুষের হকের ব্যাপারে চাপ দিবে? কখনোই দিবে না। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা চাইলে আপনাকে ছাড় দিয়ে দিতে পারে, কিন্তু গরিবের রক্ত শুষা টাকা আপনি সুদের মাধ্যমে যে টাকা নিয়েছেন, এই টাকা যতদিন পর্যন্ত সে মাফ করবে না, ততদিন আল্লাহ আপনাকে মাফ করবে না। এই জন্য সুদ, ঘুষ যারা খায়, এদের চাইতে নিকৃষ্ট, জঘন্য থেকে জঘন্য ব্যক্তি আর হতে পারে না। যতই আপনি সুদের টাকা আর ঘুষের টাকা হারাম খেয়ে ইনকাম করেন, যত ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। যারা দেখবেন সরকারি অফিসে গেলে দেখবেন ঘুষের টাকা ছাড়া ফাইলে সিগনেচার করে না, এরকম সরকারি অফিসার আমাদের দেশে নাই? আছে। আমি একটা ঘটনা শুনছিলাম, কুষ্টি ইউনিভার্সিটি এক ব্যক্তি গেছে তার মাস্টার্সের সম্ভবত সার্টিফিকেট আনার জন্য। তো সিগনেচার যেটা প্রয়োজন, সম্ভবত বিসির সিগনেচার, সিগনেচার নেওয়ার জন্য গেছে অফিসে। তো সে গিয়ে বলে যে স্যার আমার সার্টিফিকেট প্রয়োজন, সিগনেচার দিয়ে আমার সার্টিফিকেটটা দিয়ে দেন। তো টেবিলের তল দিয়ে এমনি হাত দিয়ে রাখছে, কি টেবিলের ওসে দিয়ে নেয় না, টেবিলের নিচে দিয়ে নেয়। তো সে বলে যে স্যার আমার এটা দিয়ে দেন। কয়ে আমাদের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো মানে কি, আমার টাকা দাও, সিগনেচার করে দিই, আমি মসজিদে যাব, নামাজ পড়বো। কথা বোঝা গেছে?
সে মসজিদে যাবে, নামাজ পড়বে, সুদের টাকার জন্য কি করছে? বসে আছে। তো টাকা দাও, আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো। এই নামাজের কোনো দাম আছে? আপনি ওয়ার্ড থেকে, পৌরসভার ওয়ার্ড থেকে কিংবা গ্রামের ওয়ার্ড থেকে একবারে মন্ত্রণালয় পর্যন্ত অ্যাডভোকেট কন আর যে উকিল কন, একটাও বাকি নাই। এরকম হাজার হাজার সুদখোর ঘুষখোর বড় বড় চেয়ারগুলোতে বসে আছে। হাজার হাজার সুদখোর ঘুষখোর। এই ব্যক্তিগুলো কি নামাজ পড়ে না? কথা বলেন, পড়ে না? পড়ে। রোজা রাখে না? রাখে। হজ তারা আমাদের চাইতে আরো বেশি করে, কারণ আমাদের টাকা না যাইতে পারে না, এর টাকা আছে 10-12 যায়। তার ওই হজ ও বিমানবন্দর, ঢাকা বিমানবন্দর পর্যন্ত শেষ, এটা আর মক্কা পর্যন্ত যাবে না। এই জন্য আপনি যদি কষ্ট করেন, সমাজে আপনি গরিব অবস্থায় থাকেন, এরপরও সুদ ঘুষের লেনদেনে কখনো জড়িত হবেন না। যতটুকু ইবাদত করতে পারেন অতটুকু ইবাদত যদি সুদ ঘুষের সাথে, হারামের সাথে যদি আপনার রিলেশন থাকে, হারামভাবে যদি টাকা উপার্জন করেন, অতটুকু ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আমি উদাত্ত আহ্বান করব, জানি না আমাদের সমাজে আছে কিনা, যদি কেউ থেকে থাকে, আল্লাহু আলাম, যদি কেউ থেকে থাকে, আমি আপনার পায়ে পড়ে বলবো, নামাজ রোজা আমরা সবাই করি, আপনিও হয়তো করেন, কিন্তু সুদ ঘুষের সাথে যদি আপনার লেনদেন থাকে, আল্লাহর ওয়াস্তে সুদ ঘুষ আপনি ছেড়ে দেন। সবাইরই উদ্দেশ্য করে বলছি, কেউ খায় না না খায় সেটা আমি জানি না। যদি কেউ থেকে থাকেন, আল্লাহর ওয়াস্তে আজকে থেকে সুদ ঘুষ এগুলা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।